নমস্কার, আমি ডক্টর অনুরাধা সরখেন, প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট, আইভিএফ স্পেশালিস্ট, প্র্যাকটিসিং সিন্স লাস্ট 15 ইয়ার্স। আমাদের কাছে যখন পেশেন্ট ফার্টিলিটি ট্রিটমেন্ট করাতে আসেন, সেই ফার্টিলিটি ট্রিটমেন্টে আমরা অনেক সময় আইভিএফ বা যাকে কমনলি টেস্ট টিউব বেবি ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টের দ্বারা প্রেগন্যান্সি করা হয়। পেশেন্টরা অনেক সময় আমাদের এই প্রসিডিওর শুরু হওয়ার আগে জানতে চান যে আইভিএফ ট্রিটমেন্টের পরে আমাদের কতদিন বা কত মাস ওষুধ খেয়ে যেতে হবে। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। এবার আইভিএফ ট্রিটমেন্ট আসলে কি? আইভিএফ ট্রিটমেন্টে মেনলি যেটা করা হয় সেটি হলো যে প্রেগন্যান্সি সেটি শরীরের বাইরে আইভিএফ ল্যাবে এমব্রিওলজিস্টরা এমব্রিও বা ভ্রূণ সৃষ্টি করে থাকেন এবং সেই এমব্রিওকে আবার যিনি মহিলা ওনার জরায়ুতে স্থাপন করে প্রেগন্যান্সি করা হয়। তো এই প্রেগন্যান্সির জন্য যখন ভ্রূণকে মহিলার জরায়ুতে স্থাপন করা হচ্ছে, সেই জরায়ু তে সাপোর্ট দেওয়ার জন্য যাতে সে সেই ভ্রূণকে ভালোভাবে গ্রহণ করতে পারে এবং পরবর্তীকালে সেই ভ্রূণ যাতে সে ভালোভাবে গ্রো করতে পারে, তার জন্যে বেশ কিছু রকমের মেডিসিনস কিন্তু অ্যাজ আ সাপোর্ট দেওয়া হয়, যেরকম প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এবং আরও অনেক ধরনের মেডিসিনস, যেগুলো আইভিএফ এর পরে কিন্তু অ্যাডভাইস করা হয়। জেনারেলি যতদিন না ভ্রূণ টি জরায়ুতে বসে যাচ্ছে এবং তার নিজের গ্রোথ শুরু হচ্ছে এবং সেটি গ্রো করার পরে তার যে প্ল্যাসেন্টা বা ফুল তৈরি হয়ে যাচ্ছে, এবং একবার যখন ফুল তৈরি হয়ে যায় সে তখন ভ্রূণের জন্যে খাবার দাবার, নিউট্রিয়েন্টস, ব্লাড সাপ্লাই সব কিছু সাপ্লাই করতে আরম্ভ করে। তো যতদিন এই ঘটনাটি না ঘটছে ততদিন সেই ভ্রূণের গ্রোথ এবং খাওয়া দাওয়া, নিউট্রিশন সব কিছুই আমাদের বাইরে থেকে মেডিকেশনের দ্বারা সাপ্লাই করতে হয়। তো এই পুরো প্রক্রিয়াটার জন্যে যতদিন না সেই ফুল ভালোভাবে তৈরি হচ্ছে, যে মেডিকেশনসগুলো ডাক্তারবাবু অ্যাডভাইস করে থাকেন, সেই সমস্ত মেডিসিন কিন্তু পেশেন্টকে বেশ 2 থেকে 3 মাস অন্তত খেয়ে যেতে হয়। এবং এটি খুব ইম্পর্টেন্ট যে এই মেডিসিনগুলি যিনি পেশেন্ট উনি যেন খুব নিয়ম করে খান। দরকার হলে ফোনে অ্যালার্ম দিয়ে যেরকমভাবে ডাক্তারবাবু অ্যাডভাইস করেছেন ঠিক সেইভাবেই যেন মেডিসিনসগুলো খান, এবং সেই মেডিসিনসের যদি কোনো রকম চেঞ্জ হয় তাহলে সেগুলো একমাত্র ডাক্তারবাবুর অ্যাডভাইস মেনেই যেন করা হয়। এরপরে যখন ডাক্তারবাবুর মনে হবে যে বেবি নিজে থেকে ভালোভাবে গ্রো করতে আরম্ভ করেছে, তার যে প্ল্যাসেন্টা তার ফাংশন নর্মালি নিজে থেকে ভালোভাবে হতে আরম্ভ করেছে, তখন উনি আস্তে আস্তে এই মেডিসিনসগুলি কিন্তু কমিয়ে দেন এবং সেগুলোকে আলটিমেটলি অনেক সময় বন্ধও করে দেওয়া হয়। এছাড়া কিন্তু বিশেষ বিশেষ অনেক সময় কিছু সিচুয়েশন থাকে যেখানে অনেক সময় প্রিটার্ম ডেলিভারি হওয়ার কোনো সম্ভাবনা থাকে, যদি এমন কারো যদি আগে হিস্ট্রি থাকে, অথবা টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু আইভিএফ এর পরে বেশ আরও কিছুদিন মেডিসিন খাওয়ার আর কি প্রয়োজন থাকতে পারে। সেই জন্যে মেডিসিন মানে আইভিএফ এর পরে মেডিসিন কতদিন চলবে এটি একমাত্র ডাক্তারবাবুর অ্যাডভাইস মেনে খাওয়া উচিত, এবং যদি কোনো রকম চেঞ্জও করা হয় সেটি সব সময় ডাক্তারবাবুর সাথে ডিসকাস করে করা উচিত। ধন্যবাদ।